হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমরা ত্রিপুরা ইনফো পডকাস্টে পেয়েছি রাজ্যের একজন কৃতি সন্তান এবং এইবারের যে সেন্সাস হচ্ছে, সেন্সাস 2027, এই সেন্সাসের মেইন যিনি ডাইরেক্টর সেন্সাস, মিস্টার রতন বিশ্বাস। ওয়েলকাম স্যার। তো আজকে আমরা জানবো যে সেন্সাস জিনিসটা কী এবং সেন্সাস কেন দরকার এবং কিভাবে এই সেন্সাসে আমরা তথ্য দেব। তো স্যারের কাছ থেকে আমরা খুব সহজভাবে আমরা বিশদে জানার চেষ্টা করব। তো স্যারকে আমরা প্রথমেই জিজ্ঞেস করব যে স্যার সেন্সাস জিনিসটা আসলে কি। সবাইকে ওয়েলকাম জানাই। ত্রিপুরা.info.com-এর পডকাস্টে যারা ভিউয়ার্স আছেন আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। পাবলিসিটি অ্যাজ এ পার্ট অফ পাবলিসিটি ক্যাম্পেইন হিসেবে আমরা এই কাজগুলো করছি। সেন্সাস আপনারা সবাই জানেন আমাদের কান্ট্রিতে সেন্সাস ইন এভরি 10 years সেন্সাস হয়। আমাদের সেন্সাস আইনি এটার প্রভিশন রয়ে গেছে। ইভেন আমাদের বর্তমান সেন্সাসের পিরিয়ড গ্যাপ অফ 15 years হচ্ছে। তো সেন্সাস কি? সেন্সাস হলো আমাদের দেশের যে পপুলেশনের কাউন্ট করা, মানে এভরি পপুলেশনের কাউন্ট প্লাস এই যে তার যে পপুলেশনের আন্ডারে যে সমস্ত যে স্ট্রাকচার, তার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এগুলো ফেসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোরও তথ্য তার সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো কম্পাইলেশন করা হয়, এভরি 10 years-এ হয়। তো তারই কাজ চলছে আমাদের দেশে। ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন স্টেটে ফেজ 1-এর কাজ প্রায় শেষের পথে। আমরা কাজ আপনারা জানেন সেই 2027 সেন্সাসটাকে দুটো পর্যায়ে ভাগ করা হয়েছে, ফেজ 1 আর ফেজ 2। এখন মূলত ফেজ 1-এর কাজ সারা দেশে চলছে এখন। আমি এজ এ ডাইরেক্টর সেন্সাস হিসেবে ত্রিপুরার ক্ষেত্রে বলছি, আমরা উই আর অন একদম ফুল পিক আপ, মানে ফুল প্রিপেয়ার্ড একদম টু কন্ডাক্ট দি সেন্সাস ফেজ 1 অ্যান্ড ফেজ 1। আচ্ছা আচ্ছা, না এটা তো আমরা জানবো যে আমরা সেন্সাসের তথ্য বাড়ি বাড়ি গিয়ে কীভাবে নেবেন। এইবার শুনেছি সেন্সাসে বাড়ি বাড়ি যাওয়ার বাইরেও একটা সেলফ ইনুমারেশন হবে, মানে আমি আমার তথ্য থ্রু অনলাইন দিতে পারবো। এই জিনিসটা কিভাবে হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি। আমাদের দেশে, ভারতের প্রথম আমাদের এই সেন্সাসের সঙ্গে মানে ইনোভেশন একটা বিষয় যুক্ত করা হয়েছে। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক, মানে ডিজিটাল ইনিশিয়েটিভ যেটা বলা হয়। এখানে আমাদের স্টেটে শুরু হয়েছে 17 জুলাই থেকে, আজকে 25 না, 17 জুলাই শুরু হলো আমাদের সেলফ ইনোভেশনটা। সেলফ ইনোভেশন হলো আমি একজন সিটিজেন হিসেবে আমি আমার যে ইনফরমেশনগুলো, যে গাইডলাইনগুলো আছে, যে পরিসংখ্যানগুলো আছে, আমার বাড়িঘরের স্ট্রাকচার থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন জরুরিগুলো, আমার কাজটা আমি নিজেই করবো। গণনা বলা হয় সেলফ ইনোভেশন। আমারটা আমি নিজে করবো। এটাতে কতগুলো অ্যাডভান্টেজ স্টেজ আছে। যেমন অ্যাডভান্টেজ স্টেজ বলতে ধরুন, আমি একজন খুব বিজি শিডিউল নিয়ে চলি। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন শিডিউলে থাকে। আমার যে গণনা কর্মীরা গিয়ে বাড়িতে যিনি আপনি কী পার্সন আপনি নেই, বাড়িতে অন্য লোক আছে। তো আপনি যদি সেলফ ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আপনার কাজটা সঠিকভাবে করে নিয়ে নিন, তাহলে কিন্তু আপনার প্রয়োজন নেই, আপনার সময়ের আপনার জন্য ওয়েট করতে হবে না কাউকে জন্য। তো আপনি আপনার কাজটা করে রেখে দিলেন একটা সেলফ ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে, একটা সিম্পল একটা আইডি। না, সেলফ ইনফরমেশন তো স্যার অনলাইন হবে, মানে মোবাইলেও করা যাবে বা যে কোনো। সেলফ ইনভেস্ট করতে গিয়ে এটা সিম্পল মোবাইলে করতে পারবেন, আপনার ঘরে যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে করতে পারবেন, পিসি কম্পিউটারে করতে পারবেন, ট্যাবলেটও করতে পারবেন। আপনি ডিজিটাল ডিভাইস লাগবে এখন বলুন। না, তার জন্য তো ইন্টারনেটও চাই। তো সব জায়গায় তো ত্রিপুরাতে ইন্টারনেট নেই, যেখানে নেই সেখানে। সেলফ ইনোভেশনের ক্ষেত্রে বেসিক্যালি যে মানে যে বিষয়গুলো যারা বলি, সেলফ ইনোভেশন কিন্তু কম্পালসারি নয়। আচ্ছা আচ্ছা, দিস ইজ নট এ কম্পালসারি ডিরেকশন ফ্রম দি গভর্নমেন্ট ইন্ডিয়া। আমাদের পক্ষ থেকে কম্পালসারি কোনো পার্ট না, যারাই করতে পারলেন তারাই করবেন। আমি আপনাকে একটা খুশির দিই, আমাদের রাজ্যের মানুষ কত সচেতন দেখুন। 17 জুলাই সেলফ ইনোভেশন শুরু হয়, আজকে তো 25। সকালবেলা অবধি অলরেডি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40,000 ফ্যামিলি সেলফ ইনোভেশন করে ফেলেছে। বাও, গ্রেট। দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের মানে ফ্যামিলির যে সংখ্যা আমাদের প্লাস মাইনাস 10 লাখ হবে, মানে অ্যাপ্রক্সিমেটলি 40,000 করে ফেলেছে। এটা একটা ভালো মেসেজ কিন্তু এখানে। মানে আপনার এরকম নট নেসেসারি কি আমরা যদি বাড়িতে ইন্টারনেট না থাকে, মোবাইল না থাকে বা সেলফ ইনফরমেশনের আমরা তথ্য না দিতে পারি অনলাইন, তাহলে কোনো সমস্যা নেই, পরে তো যাবে। আপনি যদি করতেও না পারেন এতে কোনো বিষয় নেই। এবং যারা সেলফ ইনফরমেশন 40,000 করেছে না, তাদেরও যদি ভুল হলে কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু আমাদের কর্মী যারা, আমাদের যারা জনগণনা কর্মী যারা বা ইনোভেটর যারা বলা হয় গ্রাউন্ডে, তারা কিন্তু 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনার বাড়িতে যাবেই। নো স্কোপ ফর
মানে ইন দ্য সেন্সাস 2027-এ কোথাও লেফট আউট, কাউকে বাদ দেওয়া, কোনো ইনফরমেশন লেফট আউট করার, কোনো আনকাভার্ড করার কোনো বিষয় নেই। 100% প্রত্যেকের বাড়ি বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে প্রায় অনেকে মানে এই মানে জানতে চায় সাংবাদিক হিসেবে আমাদের কাছ থেকেও, এই যে সেন্সাসের যে ডাটা, যে এই যে আমার যে ব্যক্তিগত তথ্য, এগুলি কি গোপন থাকে না এটাকে পাওয়া যাবে কোনো জায়গায়? এটা খুব সুন্দর কোশ্চেন আপনি করেছেন। দেখুন, সেন্সাস অ্যাক্ট, আমরা আমাদের দেশে কি সেন্সাস যে হয় না, এটা কোনো গাইডলাইন মধ্যে, এটা অ্যাক্টের মধ্যে দিয়ে, সেন্সাস অ্যাক্ট 1948 আমাদের ভারতবর্ষে, এটা ইউনিয়ন সেন্ট্রাল অ্যাক্ট, এটা সেন্ট্রাল অ্যাক্টেই আমাদের হয়। এই অ্যাক্টেই প্রভিশন করা আছে সেন্সাসের যেগুলো ডাটা কালেকশন করা হয়, ব্যক্তিগত ডাটা, ইন্ডিভিজুয়াল ডাটা, মানে তথ্যগুলো, এগুলো সিক্রেট, এগুলো কনফিডেন্সিয়াল থাকে, এগুলো কোনো লেভেলে এগুলোকে কোথাও শেয়ার করা যাবে না, এগুলো সুরক্ষিত। মানে আপনারা যারা ভিউয়ার যারা দেখছেন দেশে বা যেখানে জায়গাতে দেখছেন, আপনাদের ইন্ডিভিজুয়াল ডেটাগুলো দিস ইজ কমপ্লিটলি সিক্রেট, এগুলো কনফিডেন্সিয়াল। কোনো অফিসিয়াল সরকারি আধিকারিক হোক কোনো লেভেলে, নট এনি টাইম এগুলোকে পাবলিশ করা বা শেয়ার করার কোনো স্কোপ নেই। আচ্ছা, ধরুন কেউ জনগণনায় অংশগ্রহণ করলো না বা কোনো তথ্য দিল না বা দিতে চাইলো না, এটা কি ম্যান্ডেটরি? পাবলিক, শুনুন, এরা অলরেডি গভর্নমেন্টের পক্ষ থেকে সার্কুলার ইস্যু করা হয়েছে। জনগণনায় কিন্তু আপনি সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে, রেসপন্ডেন্ট হিসেবে আপনাকে দিতে বাধ্য। আপনি বাধ্য, আপনার কোনো কোশ্চেন থাকতে পারে, আপনার ডাউট থাকতে পারে, আপনার ডাউট ক্লিয়ার করতে পারেন যে আপনি কেন নেবেন, কী নেবেন। কারণ অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে, রাজ্যের নাগরিক হিসেবে আপনাকে সঠিক তথ্য দিয়ে না, সহায়তা। অনেকের মধ্যে একটা ভয় আছে যে আমার তো ফিনান্সিয়াল তথ্য, কয়টা বাড়ি, কয়টা ঘর, কয়টা সুপার ঘর, এই অনেক বিস্তারিত তথ্যই নেওয়া হয় যেগুলি একদমই ক্লাসিফাইড পার্সোনাল ইনফরমেশন। পরে না এরকম হয় যে আপনার তো 4টা বাড়ি, 3টা বাড়ি, বা আপনার তো ইনকাম এত, আপনি ইনকাম ট্যাক্স দেন না, এরকম সমস্যার কোনো স্কোপ নেই তো? বিষয়ে ধরুন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের জন্য, আমরা যখন ট্রেনিং করাই, আমাদের যে সরকারি কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশ্ন এদের লেভেল থেকে এসেছিল। এখানে কিন্তু এগুলোর কোনো বিষয় নেই। আপনাদের প্রশ্ন ডকুমেন্টারি এভিডেন্স নিচ্ছি না তো আপনার থেকে, ডকুমেন্টারি এভিডেন্স চাওয়ার কোনো অথরিটি আমাদের নেই। আপনি মুখে যা বলবেন, আপনি নলেজ নিয়ে আপনি সঠিক তথ্য মুখে বলবেন, আমরা এই তথ্যটাকে আমরা আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে লিপিবদ্ধ করে নেব। এখানে কোনো ওই ধরনের বিষয় ইত্যাদিগুলো সেন্সাস, আপনি যে কোনো লোক, এনিবডি ক্যান গো থ্রু দি, মানে পোর্টালে গিয়ে আপনি সেন্সাস অ্যাক্ট দেখতে পারেন, এখানে কী কী প্রভিশনগুলো আছে, যে এখানে এগুলোর কোনো, এই সেন্সাসের সঙ্গে, এটা এভরি 10 ইয়ার্স এটার সঙ্গে এই সেন্সাসের ডেটাগুলো যে বেরিয়ে আসে, এটি দেশের জন্য, দেশের বিভিন্ন কাজের জন্য এগুলো মূল্যায়ন করা। ইন্ডিভিজুয়াল ব্যক্তির কি আপনার কি ইনকাম ট্যাক্স, এগুলোর সঙ্গে মানে জনগণনার যে তথ্য আমি দেব, এটা আমার বিরুদ্ধে কোনোভাবে ইউজ করার কোনো স্কোপ নেই, বা আইনি এগুলোর কোনো বা কোনো কোর্ট কাছারি এই ধরনের কোনো বিষয় নেই, এগুলোর প্রশ্নই আসে না। আপনার মনে, যারা নাগরিক যারা আছেন তারা দেখবেন এগুলো, এই সমস্ত বিষয় আসতে পারে মনের মধ্যে, যাদের অনেক প্রপার্টি থাকতে পারে আপনার, এটা আপনার ব্যক্তিগত, আপনি ইনকাম ট্যাক্স ইত্যাদিগুলো দিয়ে আপনি সমস্ত লিগেলি আপনি এগুলো প্রসেস করছেন, অ্যাসেট ক্রিয়েট করছেন, দিস ইজ আপ টু ইউ। এটার সঙ্গে আমাদের সেন্সাসের কোনো বিষয় নেই। আচ্ছা, জনগণনাতে মানে আপনার বাড়িতে বা সেলফ ইনফরমেশনে কি কি তথ্য দিতে হয় ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে এর মধ্যে? আমি আপনাকে বলি, মানে এগুলোর এটাও একদম আইনে প্রভিশন দেওয়া আছে। এখানে সেন্সাস 2027-এর যে প্রশ্নাবলীগুলো করা হয়েছে না, ফ্রেম করা হয়েছে, এগুলো তো ডিজিটালি হবে। গত 2011-তে ম্যানুয়ালি করা হয়েছিল। সেন্সাস 2027 100% ডিজিটালি হবে। এই মোবাইলটা নিয়ে আমাদের গণনা করে বাড়িতে যাবেন, আপনার যদি সেলফ ইনফরমেশন করে থাকেন, আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কি সেলফ ইনফরমেশন করেছেন। করলে আপনি একটা আইডি জেনারেট হওয়ার কথা, এই আইডিটা দিলেন, যদি আইডি দিলেন, তো আইডি দেওয়ার পর উনি আইডি দিয়ে উনি ঢুকবেন সিস্টেমের মধ্যে, ওনাকে গণনা কর্মীকে ওনাকে ইউজার আইডি ক্রেডেনশিয়াল দেওয়া থাকবে, উনি এটাতে ঢুকবেন, আপনার বাড়িতে যাবেন, এটা সিস্টেম আছে কতগুলো, এগুলোতে গিয়ে উনি আমরা আইডি দিয়ে এসে আপনি চেক করে, যদি ইনকারেক্ট থাকে কারেক্ট করে সিস্টেমে করবেন। এগুলো করার ক্ষেত্রে কতগুলো কোশ্চেন আছে, আমি আপনাকে বলি 33খানা প্যারামিটার আছে, মানে 33খানা। যেমন আমি বলি কন্ডিশন অফ দ্য হাউস, আপনি যে বাড়িতে থাকেন বা যে রেসিডেন্স আমরা আছে, বিজনেস সেন্টার হোক, রেসিডেন্সিয়াল হোক বা রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ হোক, এগুলোর অবস্থানটা কী। যেমন ধরো, এটা কি ফ্লোরটা কিসে দিয়ে তৈরি করা, আপনার ওয়াল রুফটা কিসের দিয়ে তৈরি করা, আপনার ওয়ালগুলো কি কংক্রিট দিয়ে করা না দিয়ে করা, ইত্যাদি। সেন্সাস হাউসের কতগুলো কোনগুলোকে সেন্সাস হাউস বলা হয়, এগুলোর কিন্তু একটা ডেফিনেশন দেওয়া আছে। সবগুলোকে সেন্সাস হাউস বলা হয় না,
ঠিক আছে। ধরুন স্যার কোনো তথ্য আমার মানে অজ্ঞাতেই বা ফ্যামিলির প্রধানের অজ্ঞাতেই ভুল চলে গেল, এটা কি সংশোধন করার কোনো স্কোপ হ্যাঁ, আছে? 100% সংশোধন করা মানে ডিউরিং দি সেন্সাস পিরিয়ড করতে হবে? এটা 100% আছে। উনি আমাদের গণনা কর্মীর তো পিরিয়ডই দেওয়া আছে না, গণনা কর্মী ধরুন আমার বাড়িতে এলো, তখন আমি ছিলাম না, আমার ছেলে বা মেয়ে বা আমার মিসেস দিয়ে দিল, তো পরে জানা এটা তুমি মানে ও জানে না, ঠিক আছে, একটা ভুল তথ্য দিয়ে দিল, তো আমি কতদিনের মধ্যে এটাকে আমি? আমি 30 তারিখে আমাদের যে পিরিয়ডটা দেওয়া আছে না, আমাদের ত্রিপুরার ক্ষেত্রে যে বলি, ত্রিপুরার ক্ষেত্রে পিরিয়ড 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে গণনা কর্মীকে ছোট ছোট এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে। ইনুমারেশন ব্লক বলা হয়, HLB বলা হয়, হাউস লিস্টিং ব্লক। এই গণনা কর্মী কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। আপনি কিন্তু মানে গণনা কর্মীর যদি কোনো ধরনের আপনি কোনো কারণে তখন এমন হওয়ার কথা নয়, যদি কোনো কারণে আপনি ভুল তথ্য দিলেন, পরে রিয়েলাইজ করলেন যে ভুল তথ্য দিয়েছেন, আপনি গণনা কর্মীর সঙ্গে যোগাযোগ করলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের কোনো যদি মিস্টেক হয়ে থাকে, আমরা গণনা কর্মীকে এগুলো রেক্টিফিকেশন করার কোনো সুযোগ আছে। আপনাদের একটা টোল ফ্রি নাম্বারও বোধ আছে? টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। তো এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে কি হবে না? হ্যাঁ, টোল ফ্রি নাম্বার বললে আমরা গণনা কর্মীকে বলে দেবো ওই বাড়ির রেসিডেন্সের একটা কারেক্ট রেক্টিফিকেশনের ম্যাটার থাকে, এগুলো গিয়ে করে দেবে। গণনা কর্মী কিন্তু ছোট ইনোমারেশন ব্লক, প্রত্যেকটি গণনা কর্মীর যে এরিয়াটা জুরিডিকশনটা না, 30 দিন কিন্তু বিশাল লম্বা দিন, মানে 700 থেকে 800 পপুলেশন দিয়ে একটা ইনোমারেশন ব্লক করা হয়েছে। 160-150 পরিবারকে নিয়ে একটা ইনোমারেশন ব্লক করে 30 দিনের ডিউরেশনে উনি প্রয়োজনে একটা বাড়িতে 4 বারও যেতে পারবেন। এই গণনা কর্মী স্যার কারা? তার আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা থাকেন, এবারও কি তাই? গণনা কর্মীর ক্ষেত্রে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে আমাদের সেন্সাস আইনি প্রভিশনই বলা আছে। এটি তো নিচের লেভেলে আমাদের চার্জ অফিসার যারা আছেন না, আমাদের রাজ্যের 8খানা জেলা এবং আগরতলা পৌর নিগমের আন্ডারে বিভিন্ন চার্জ অফিসাররা আছে। চার্জ অফিসার মূলত যারা SDM, BDUs যারা আছে, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল, যেমন আপনার এখানে এটা নর্থ জোনের আন্ডারে, আমাদের পৌর নিগমের নর্থ জোনের জোনাল অফিসার যিনি আছেন উনি অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার, ইজ এ চার্জ অফিসার। এইখানে উনি এই কাজটা কন্টিনিউগুলো করছেন। এখানে টিচারদের ম্যাটার না। হ্যাঁ, আমাদের রাজ্যে তো ধরুন টোটাল টিচারের সরকারি এমপ্লয়ীদের একটা মেজর সংখ্যা হলো টিচার, এই কারণে টিচারের সংখ্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এরপরে অনেক জায়গাতে ধরুন বিভিন্ন জেলাগুলোতে, যেটা গ্রামীণ অঞ্চলের জেলাগুলো, রুরাল এরিয়াতে কিন্তু টিচার, নন টিচিং স্টাফ সবটা মিলিয়ে কম্পোজ করা হয়। অনেক সময় স্যার দেখা যায় টিচাররা মানে নিজেরাও যেতে চায় না, বা ওদের স্কুল ছেড়ে যাওয়াটাও একটা সমস্যা। এখন পরীক্ষা প্রচুর হচ্ছে, সেমিস্টার পরীক্ষা, পড়াশোনার ব্যাঘাত হয়। এক্ষেত্রে টিচারদের না নিয়ে অন্য কর্মচারীদের না পাশাপাশি আনএমপ্লয়েড ইউথ তো প্রচুর আছে, তাদেরকে ট্রেন করিয়ে কি এটাতে স্যার যুক্ত করা যায় না? দেখুন, আমি অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে বলি, আমরা উই আর মানে প্যান ইন্ডিয়া কনসেপ্টে সেন্সাস হচ্ছে। এখানে কোনো আমার ইচ্ছা অনিচ্ছার কোনো বিষয় না, একটা নির্দিষ্ট গাইডলাইনের অ্যাক্টের মধ্যে দিয়ে হয়। অ্যাক্টিভ প্রভিশনগুলো করা আছে যে সরকারি কর্মচারী হবে, সরকারি কর্মচারীকে দিয়ে সেন্সাস করাতে হবে, একদম গভর্নমেন্ট এমপ্লয়ি দেওয়া আছে। মানে এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া নন এমপ্লয়ি বা কোনো প্রাইভেট সেক্টরকে দিয়ে সেন্সাসের কাজ করার কোনো কোথাও স্কোপ আমাদের এই আইনে কোথাও প্রভিশন নেই, আমাদের দেশে কোথাও নেই। না, আমি কেন কথাটা বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার দেখা যায় যে এই সেন্সাসের কাজের পাশাপাশি আরও অনেকগুলি বুটের কাজ এই মাস্টারমশাইদেরকে ইনভলভ করা হয়। যেহেতু ত্রিপুরা ছোট রাজ্য এবং সংখ্যাগরিষ্ঠ কর্মচারীরা, আপনি রাইটলি বলেছেন যে টিচার, তো এই জন্য আমাদের এখানে এমনিতেই তো সারা 365 দিনের মধ্যে 200 দিনও ক্লাস করা যায় না, 100টার উপর আপনার ছুটি থাকে, তারপর গভর্নমেন্ট হলিডে নানান রকমের থাকে, গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি। তো এই ক্ষেত্রে আবার একটা মাস যদি টিচাররা এই গণনাতে চলে যায়, এই জন্য আপনি কি এই জিনিসটা ন্যাশনাল লেভেলে, আমি বলছি, অন্য রাজ্যে কতটা প্রবলেম হচ্ছে আমি জানি না, কিন্তু ত্রিপুরাতে কিন্তু এটা একটা মেজর প্রবলেম হচ্ছে স্যার। তো এটা কি ভবিষ্যতে করতে গেলে আইন সংশোধন করতে হবে? আমি তো বললাম না, সেন্সাস অ্যাক্ট 1948 এটা আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল অ্যাক্ট। এই সেন্ট্রাল অ্যাক্টের বিষয়গুলোতে ভারত সরকারের ডোমিন। এখানে অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে স্টেটের মানে আমি ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে কাজ করছি। এই বিষয়ে মানে মানে এই যে আপনার যে বিষয়গুলোটা, এটা ধরুন আমার পক্ষে কোনো কিছু কমেন্টস করা ইজ নট পসিবল। আমি একটাই বলবো, টিচারের ম্যাটারটা এটা, হ্যাঁ এটা বাস্তব। যেমন আমি আপনাকে ছোটো একটা উদাহরণ দিয়ে বলছি, আজকে অন ক্যামেরা বলছি। আমার ঘরে আমার যিনি স্ত্রী শিক্ষিকা, উনি একজন একটা সরকারি বিদ্যালয়ের হায়ার সেকেন্ডারি স্কুলের একজন PGT শিক্ষিকা, ওনাকে কিন্তু সেন্সাসে নেওয়া হয়েছে। অন ক্যামেরা বলছি না, আমি ব্যক্তিগত আপত্তি করছি না স্যার, বলছি যে করা হয়েছে। হ্যাঁ, একটা পার্টিকুলার সময়ে কিছু তো সমস্যা হবে। এরপরে কিন্তু যেমন আমি আগরতলা শহরের
অনেক টিচারদেরকে ড্রপ দেওয়া হয়েছে যাতে এডুকেশনের সাফার না হয়, প্রচুর টিচারদেরকে ড্রপ দেওয়া হয় দিয়ে টোটাল স্যার কত টিচারকে আপনারা নিয়েছেন? টিচার বলতে কোনো বিষয় নেই, টিচার বলতে পার্টিকুলার কোনো টিচার বলতে সেখানে সরকারি এমপ্লয়ি বলতে এখন ধরুন একজ্যাক্ট ফিগার তো এটা মানে অ্যাকুরেট, এগুলো কম্পাইলেশনের ম্যাটার আছে। অ্যাকুরেট ফিগার ধরুন আমাদের যে প্রায় রিজার্ভ সহ মিলে 8-9 হাজারের মতন, 9.5 হাজারের মতন হবে, মানে টোটাল এমপ্লয়িজ নিয়েছেন। এর কত পার্সেন্ট স্যার টিচার হবে আপনি যেহেতু আমি এক্স্যাক্টলি এইভাবে তো অ্যানালাইসিস করা না করে অন ক্যামেরা বলা সম্ভব হবে না। কোনো একটা ভালো সংখ্যক টিচার আছে হয়তো, কিন্তু বিভিন্ন জায়গাতে নন টিচিং স্টাফগুলো প্রচুর পরিমাণে নেওয়া হয়েছে। মানে স্যার এই যে আমরা যে তথ্যগুলি দেব সেন্সাসের থ্রুতে যে গভর্নমেন্ট তথ্যগুলি নিচ্ছে, এগুলি মেইনলি কি কি কাজে লাগবে, কিসের জন্য এগুলি গভর্নমেন্ট? হ্যাঁ, সেন্সাস তো আমি বলি সেন্সাস এভরি 10 ইয়ার্সে হয়। সেন্সাসের যে অবজেক্টিভগুলো আছে না, আমরা সবাই জানি আমাদের আজকাল ডিজিটাল মোডে আমরা মোবাইলে ক্লিক করলে বেরিয়ে যাবে অবজেক্টিভ অফ দ্য সেন্সাস, কেন সেন্সাসের ডাটাগুলো নেওয়া হয়। এক হলো সেন্সাস এভরি 10 ইয়ার্সে হয়। এই সেন্সাসের যে 10 বছরের যে পরে আমরা এইবার যে সেন্সাসের ডাটা এগুলো কম্পাইল করব, এগুলো পাবলিকেশন হবে আফটার সেন্সাস কমপ্লিশনের পরে। এগুলো বিভিন্ন ডায়ামিটারে পাবলিশড হবে ডাটাগুলো, এক পপুলেশনের একটা ফিগার বেরিয়ে আসবে। এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে, কারণ এবার ফেজ 1 হচ্ছে, ফেজ 2 হবে নেক্সট ইয়ারে, সবটা মিলিয়ে একটা ডেটা বেরিয়ে আসবে। এবং এই ডেটার উপর ভিত্তি করে ভারতবর্ষের সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে রিচার্জ ম্যাটার থেকে শুরু করে এই যে বলে ডিলিমিটেশনের একটা বড় এক্সারসাইজ আমাদের দেশে হয়। আপনারা সবাই জানেন যে বিধানসভার আরবান লোকাল বডি, দেশের পার্লামেন্টের যে ডিলিমিটেশন এক্সারসাইজগুলো হয়, এগুলো কিন্তু বেসড অন দি পপুলেশন ফিগার অফ সেন্সাস। এটা হয়তো এমনও হতে পারে 2087 সেন্সাসের ডাটা এগুলো কম্পাইল করার পর এটার উপরে নেক্সট ইয়ারে আমাদের দেশের এই ধরনের এক্সারসাইজ হবে। এটার সমস্ত এবং কোশ্চেনগুলো দেখলে এই 33 কোশ্চেন যেটা করা হয়েছে না, সবগুলো কোশ্চেন দেখবেন দেশের ডেভেলপমেন্টের, পানীয় জল, স্যানিটেশন, বিদ্যুৎ, হ্যাঁ, কৃষি, এই বিভিন্ন ধরনের স্ট্রাকচার, এগুলো সবটা বিষয়ে কিন্তু এই 33 কোশ্চেনগুলো ফ্রেম করা হয়েছে। এগুলো সবটি করার পেছনে এটা লোকে দেশের ডেভেলপমেন্টের প্ল্যানিং, পরিকল্পনা করা। এগুলো আপনারা জানেন, যেহেতু সবাই আমরা জানি যে প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট, দেশের একটা প্ল্যান পরিকল্পনা যে নেওয়া হয় আমাদের ইতে, সবগুলো কিন্তু আমাদের সেন্সাসের ডাটার উপর ভিত্তি করে করা হয়। এগুলো লাস্ট 2011-তে হয়, এখন 2026। তো এইটা গ্যাপ হয়ে গেছে এটা। আমরা এখন আমাদের ত্রিপুরার পপুলেশন, এক্সাক্ট পপুলেশন কারোর পক্ষে বলা সম্ভব? আমাদের ত্রিপুরাতে স্টেটের এক্সাক্ট পপুলেশন স্যার এই এখনকার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি স্যার, একটা জিনিস জানতে চাইছিলাম, এটা হলো স্যার এই যে সেন্সাস হচ্ছে এটা থেকে এবার কাস্ট সেন্সাসটা ঢুকবে, মানে কে কোন ধর্ম জাতির এগুলি কি আসছে স্যার? দেখুন, এটা ফেজ 2-তে সম্ভবত, এখনও আমি কনফার্ম না, কারণ ফেজ 2-র যে গাইডলাইন ক্রাইটেরিয়া এগুলো আমরা এখনও পাইনি। ফেজ 1-এর ক্রাইটেরিয়া বই এখানে দেওয়া ম্যানুয়াল পেয়ে গেছি আমরা। হয়তো নোটিফিকেশন তো গভর্নমেন্টে আমি তো শুনেছি, আমি পার্সোনালি দেখি নাই, হয়তো বা আছে, কিন্তু অন ক্যামেরা এক্স্যাক্টলি এটা সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব না। এটা ফেজ 2-র জন্য কাজ শুরু হবে, আমরা নোটিফিকেশন আমরা করবো, ডিসকাশন আপনি যদি ডাকেন তখন বলে দেবো যে ডিটেলসটা কী আছে। ফেজ 2-তে পপুলেশন যে ক্রাইটেরিয়া করার ক্ষেত্রে এখানে নিশ্চয়ই এটা থাকার কথা। আমি এখন ম্যানুয়ালটা পাইনি, পেলে, কারণ এটার প্রশিক্ষণও শুরু হবে। ফেজ 2-র কাজের আমাদের ট্রেনিং, এই কাজ 30 তারিখের পরে কিন্তু আমাদের দিল্লিতে বিভিন্ন ট্রেনিং শুরু হবে, সারা ভারতবর্ষে ট্রেনিংগুলো শুরু হবে। অনেক জায়গাতে, অনেক স্টেটে অলরেডি শুরু হয়ে গেছে ফেজ 2-র কাজের ট্রেনিং শুরু হয়ে গেছে। আমরা শিডিউলে যেহেতু পড়েছিল, আমরা ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই ইস্টার্ন কান্ট্রিতে এইগুলো বাকিগুলো স্টেট শেষ, ফেজ 2-র কাজ শুরু হয়ে গেছে। মানে এই যে প্রি টেস্ট এক্সারসাইজগুলো যেগুলো আছে, তখন বলতে পারবো এক্স্যাক্টলি এখানে কী কী কলামগুলো আছে। এখানে তো কলাম থাকে, তো বিভিন্ন ধরনের কলাম থাকে, এগুলো কী নেবে তত্ত্ব নেবে এখানে, এগুলো থাকার কথা। তো নিশ্চয়ই এটা পরবর্তী সময় আপনাদেরকে নেক্সট টাইমের সময় বলতে পারবো এক্স্যাক্ট ইয়েগুলো। বন্ধুরা, আপনারা দেখছেন ত্রিপুরা ইনফো পডকাস্ট। আমরা আলোচনার প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমরা আজকে কথা বলছি আমাদের ত্রিপুরার এই কৃতি সন্ধান, এবং সম্প্রতি উনি টিসিএস থেকে আইএএস হয়েছেন, ত্রিপুরার এক ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট আইএএস অফিসার মিস্টার রতন বিশ্বাসের সঙ্গে। তো স্যার, আমি লাস্টলি আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো আমাদের আলোচনার শেষ পর্যায়ে, যে এখন পর্যন্ত যে আমরা সেলফ ইনফরমেশনের কাজ শুরু করেছি বা আপনার বিভিন্ন ট্রেনিং ফেনিং চলছে, এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং রাজ্যবাসীর জন্য আপনি কি মেসেজ দেবেন যে সেন্সাসটা? আমরা আমাদের টোটাল টিম সারা রাজ্যের সমস্ত টিম, আমাদের জেলা শাসক, আগরতলা পৌর নিগমের টোটাল আমরা প্রিপেয়ার্ড। আমাদের লাস্ট
লাস্ট মোমেন্টের যেগুলো ধরনের যে ডাউট ক্লিয়ারিং সেশন চলছে সব জায়গায় জায়গায় এখন আমাদের একদম আজকে 25 তারিখ, আমরা আগামী 28 তারিখে আবার একটা রাউন্ড মিটিং হবে আমাদের সমস্ত অফিসারদের সঙ্গে, এগুলো হবে। আমরা প্রিপেয়ার্ড। আমি জনগণের উদ্দেশ্যে একটাই অ্যাপিল রাখতে চাই, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। এগুলো আমাদের দেশের ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসের জন্য, সব কিছুর জন্য আমাদের রাজ্যের মানুষ, আমাদের স্টেট ত্রিপুরার লোকজন সত্যিই খুব অন্য ধরনের। আমি প্রাউড ফিল করছি অ্যাজ এ এই ত্রিপুরার সন্তান হিসেবে, একজন আধিকারিক হিসেবে আমাকে এই সেন্সাসের অ্যাক্টিভিটিসের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের সবার প্রতি অ্যাপিল, আপনারা একদম মানে সঠিক তথ্য দিয়ে আমাদের গণনা কর্মীদের সহায়তা করুন। তারা বাড়ি বাড়ি যাবে, দিলেই আমাদের যে আগামী দেশের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে বিভিন্ন ধরনের সরকারের পরিকল্পনার ক্ষেত্রে এটা একটা সহায়ক হবে আপনার তথ্য দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি আমাদের ত্রিপুরা ইনফো পডকাস্টে এসেছেন এবং খুব অত্যন্ত সহজ সরলভাবে আপনি বুঝিয়ে বলেছেন যে সেন্সাসটা কেন দরকার এবং কীভাবে তথ্য সংগ্রহ করা হবে এবং আগামী দিনে এই তথ্য আমাদের কি কাজে লাগবে। জনগণনার 2027 সফল করতে সবাই এগিয়ে আসুন জানান। আজকের এই পডকাস্ট থেকে আমরা এই আহ্বান জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়ান্স Thank you এগেন আপনাদের সবাইকে। আপনি আসার জন্য। Thank you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।